আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। চলো শুরু করি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এর কোনো বস্তুর ওজন কিভাবে বের করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ওজন নির্ণয়ের সূত্র রয়েছে। সূত্রটি হলো W সমান mg। এখানে W হলো ওজন। কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। ওজন পরিমাপের একক নিউটন, অর্থাৎ বলের একক এবং ওজনের একক একটি নিউটন। এরপরে এম হলো ভর। কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণকে ওই বস্তুর ভর বলে। ভর পরিমাপের একক কেজি। এরপরে রয়েছে জি। জি হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আমি যদি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে এভাবে বলা যায়। মনে করো একটি আপেল গাছ থেকে মাটিতে পড়ল। এখানে আপেলটি মাটিতে পড়ার কারণ হলো পৃথিবী আপেলটিকে একটি বলে আকর্ষণ করেছে। তাহলে এই যে বলে আকর্ষণ করেছে, এই বল প্রতি সেকেন্ডে তার বেগ কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটাই হচ্ছে ত্বরণ। অর্থাৎ ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির যে হার, সেটাই হচ্ছে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ পরিমাপের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে একটি গাণিতিক সমস্যা উপস্থাপন করেছি। 60 কেজি ভরের একটি বস্তু পৃথিবীতে, চাঁদে, মেরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে ও বিষুবীয় অঞ্চলে ওজন নির্ণয় করো। এখানে 60 কেজি ভরের একটি বস্তু রয়েছে। এই বস্তুটির পৃথিবীতে, চাঁদে, মেরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে এবং বিষুবীয় অঞ্চলে ওজন নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমেই লিখে নেই। এখানে বস্তুর ভর m সমান 60 কেজি। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ করি। জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে এই যে জি এর মান রয়েছে, এই মানগুলো পাঠ্য বইয়ে উল্লেখ রয়েছে এবং এই মানগুলো নির্ধারিত, অর্থাৎ এই মানগুলো নির্দিষ্ট করেই দেওয়া হয়েছে। এরপরে চাঁদে অভিকর্ষ ত্বরণ জি সমান, আমরা জানি যে চাঁদে অভিকর্ষ ত্বরণটা হবে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 6 ভাগের 1 ভাগ। তাহলে এখানে পৃথিবী পৃষ্ঠে রয়েছে 9.8, এর 6 ভাগের 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ রয়েছে তাকে 6 দিয়ে ভাগ করলেই আমরা চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পেয়ে যাব। এরপরে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি সমান 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্রান্তীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি সমান 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি সমান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যেখানে বিভিন্ন অভিকর্ষ ত্বরণের মান দেওয়া রয়েছে, এই মানগুলো আসলে আমাদের পাঠ্য বইতেই উল্লেখ আছে এবং এই মানগুলো একদম নির্দিষ্ট। এই মানগুলো ব্যবহার করেই আমাদের এই বিভিন্ন জায়গাতে বস্তুর ওজন বের করতে হয়। তাহলে আমরা এখন প্রথমেই যেহেতু রয়েছে পৃথিবীতে বস্তুটির ওজন নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং পৃথিবী পৃষ্ঠে বস্তুটির ওজন
ডব্লিউ সমান এম জি। আমরা সূত্র থেকে জানি ডব্লিউ সমান এম জি। ওজন সমান হচ্ছে ভর গুণন অভিকর্ষজ ত্বরণ। যখন আমরা পৃথিবী পৃষ্ঠে বলবো তখন এই জি এর মানটা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি এর মান বসিয়ে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ভরের মান বসিয়ে নেই। ভরের মান 60 গুণন এখানে জি অর্থাৎ যেহেতু বলা হয়েছে পৃথিবী পৃষ্ঠে, তাহলে পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি এর যে মান আমরা জানি সেই মানটি বসিয়ে নেই 9.8। তাহলে আমরা এখানে বসাই 9.8। এখন আমরা 60 গুণন 9.8 এর গুণফল বের করি। গুণ করলে গুণফল হবে 588 নিউটন। যেহেতু আমরা এখানে বলে নিয়েছি যে ওজনের একক নিউটন, তাহলে আমরা পৃথিবী পৃষ্ঠে বস্তুটির ওজন পেলাম 588 নিউটন। এবার আসি চাঁদে বস্তুটির ওজন। সুতরাং চাঁদে বস্তুটির ওজন ওই একই সূত্র ডব্লিউ সমান এম জি। এখানেও বস্তুটি ভর 60, তাহলে এম এর মান 60 গুণন জি। এখানে আমরা চাঁদে অভিকর্ষজ ত্বরণ জি সমান 9.8 গুণন 6/1। তাহলে আমরা জি এর মান এই অংশটুকু বসিয়ে নিব। তাহলে আমরা লিখি 9.8 গুণন 6/1। এখন আমরা 6 দিয়ে 60কে ভাগ করলে 10, 10 দিয়ে 9.8কে গুণ করলে গুণফল হবে 98 নিউটন। সুতরাং চাঁদে বস্তুটির ওজন 98 নিউটন। এরপর আসি মেরু অঞ্চলে বস্তুটির ওজন। সুতরাং মেরু অঞ্চলে বস্তুটির ওজন ওই সূত্রই ডব্লিউ সমান এম জি। এখানে এম এর মান 60 গুণন জি, অর্থাৎ যেহেতু এখানে মেরু অঞ্চলে বলা হয়েছে তাহলে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বসিয়ে নিতে হবে। মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি এর মান 9.83। তাহলে আমরা এখানে জি এর মান বসিয়ে নেই 9.83। এখন আমরা 60 গুণন 9.83 এর মান বের করি, অর্থাৎ গুণফল 589.8 589.8 নিউটন। সুতরাং বস্তুটির মেরু অঞ্চলে ওজন 589.8 নিউটন। এরপর আসি আমরা ক্রান্তীয় অঞ্চলে। আগের মতোই বস্তুটির ওজন ডব্লিউ সমান এম জি। তাহলে এখানে আমরা এম এটার মান পেয়েছি 60 গুণন, এখন আমরা যেহেতু এখানে ক্রান্তীয় অঞ্চলে বলা হয়েছে ক্রান্তীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.79। তাহলে আমরা লিখব 60 গুণন 9.79। এখন আমরা 60 গুণন 9.79 এর মান পাব 587.4 587.4 নিউটন। সুতরাং ক্রান্তীয় অঞ্চলে বস্তুটির ওজন 587.4 নিউটন। এরপর আমরা আসি বিষুবীয় অঞ্চলে বস্তুটির ওজন। তাহলে আমরা প্রথমেই লিখে নেই। সুতরাং বিষুবীয় অঞ্চলে বস্তুটির ওজন ডব্লিউ সমান এম জি। এই ক্ষেত্রে আমরা মান বসিয়ে নেই। এম এর মান 60, তাহলে আমরা লিখি 60 গুণন জি এর মান, এখানে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ জি সমান 9.78। তাহলে আমরা এখানে জি এর মান বসাবো 9.78। তাহলে আমরা এখানে লিখি 9.78। এখন আমরা এটা গুণ করি, গুণ করলে এর মান বের হবে। তাহলে আমরা
60 গুণন 9.78 গুণ করলে গুণফল পাবো 586.8। 586.8 নিউটন। তাহলে আমরা এভাবে এই সূত্রের সাহায্যে কোনো বস্তুর বিভিন্ন জায়গাতে ওজন নির্ণয় করতে পারব। এই ক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত যে বিভিন্ন জায়গাতে কোনো বস্তুর ওজন বিভিন্ন রকম হয়, কারণ অভিকর্ষজ ত্বরণ জি এর মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গাতে জি এর যে মানগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলো আমাদের শিখে নিতে হবে এবং সেই অনুযায়ী অভিকর্ষজ ত্বরণের মান বসিয়ে যে অঞ্চলে বস্তুটির ওজন চাওয়া হবে বা যে জায়গাতে বস্তুটির ওজন চাওয়া হবে সেই অনুযায়ী তার মান বের করতে হবে। আশা করি শিক্ষার্থীবৃন্দরা তোমরা এখন এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে এবং বাসায় অনুশীলন করে আরও যে অন্যান্য গাণিতিক সমস্যাগুলো রয়েছে এই ধরনের, সেগুলো সুন্দরভাবে সমাধান করবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।